সকালে ফুলের পাশে এসে কতই না সুন্দর লাগে বন্ধুরা, দেখলে মনটাও খুবই ভালো লাগে। তারপরে সকালে উঠে রান্না বান্না বসিয়ে দিলাম। আমার কড়াইটা বসিয়ে দিলাম আমি মাছ রান্না করার জন্য। আজকে ওর মশাই সকালে গিয়েছিল বাজারে পাঙ্গাস মাছ খাবে বলে, পাঙ্গাস মাছকে রান্না করার জন্য রেডি করলাম। তার জন্য তেল গরম করলাম। মাছটাকে তেলে একটু ভালোভাবে ভেজে নিব। আর একটু ভাবলাম এটাকেও ভালো করে ভেজে নিব। আরেকটা ভেজে আমি আরও দিব মাছগুলোকে। আমার একবারে হয়নি, কড়াইয়ে আটেনি, দেব। তারপর বন্ধুরা আমার কড়াই অনেক গরম হয়ে গেছে, একটু লঙ্কা ঠঙ্কা রেডি করতে আমার দেরি হয়ে গেছে। তারপরে তেজপাতা দিব তেলের মধ্যে, আর দেরি না করে। তারপরে লঙ্কা দিব, লঙ্কা দেওয়ার পরে ভালো করে সেটা ভেজে নেব। তার মধ্যে আমার মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরা একবারে বেটে নিয়েছি আমি। আমাদের এরকমই সাদা মাথা রান্না করে আমরা খাই, বেশি মশলা মশলি না দিয়ে আমরা এরকমই সাধারণভাবে খাই। এখন এই মশলা মশলিটাকে তেলের মধ্যে দিয়ে দিব, বাটাটাকে দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া দিব এটাকে। তারপরে এখানের মধ্যে একটু টকটক হওয়ার জন্য টমেটোটাকে দিয়ে দেব। বন্ধুরা, আমার জীবন এরকমই সিম্পল। আমরা সিম্পল খাওয়া দাওয়া করি, বস্তির সাধারণ মানুষ আমরা। এই সাদা মাটাই খাই আমরা। মশলাটা একটু নেড়ে চেড়ে দেব যত পর্যন্ত মশলাটা তেল না ছেড়ে দেয়। খানিকক্ষণ এটা ঘাটাঘাটি করব। তারপরে এই মশলাতে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেব। দেওয়ার এই হলুদটা বন্ধুরা দেখছেন, এটা আমাদের বাড়ির নিজস্ব বাড়ির হলুদ বানিয়েছি আমরা শুকিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এখানে গরম জল দিব। হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে এখানে গরম জল দিয়ে দেব। যতটুকু দরকার ততটুকু জলটা দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে ঘেটে
তার মধ্যে এই ভেজে রাখা পাঙ্গাস মাছটা দিয়ে দেব। একটা করে করে ছেড়ে দেব জলের মধ্যে। সব দেওয়ার পরে তাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফোটার জন্য রেখে দেব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ফোটা যত পর্যন্ত না ফুটে আসে তত পর্যন্ত রেখে দিব। মেন জিনিস তো দিতে ভুলে গেছি বন্ধুরা, আমার লবণ যে স্বাদ অনুসারে দিতে হবে এই পর্যায়ে মনে পড়ে আমি লবণটা দিয়ে দেব স্বাদ অনুসারে। প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না। এখন স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। আমার পাঙ্গাস মাছে ফুটে উঠছে, এখন এখানে ধনিয়াটা দিয়ে দেব। দেখেন বন্ধুরা, এই ধনিয়া গাছটা হচ্ছে আমাদের বাড়ির বাগান থেকে তুলে নিয়ে আসছি। এই ধনিয়াটা এখন পাঙ্গাস মাছে দিয়ে দেব। ভালো করে ফুটে উঠেছে ঝোলটা। এই ধনিয়াটা ছড়িয়ে দেব। একটু ঘেঁটে দেব। ব্যাস, আমার পাঙ্গাস মাছ তৈরি হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা একটু জানিয়ে দেবেন আমার পাঙ্গাস মাছ তৈরি করা। তার পাশে রাই শাক ভাজাও ভাজছি আমি। ভাজা হয়ে গেছে এটা।